ম্যাডাম, এইচএসসি এক্সাম প্রিপারেশনের ব্যাপারটা যখনই আলোচনায় আসে আমাদের আসলে এই স্টুডেন্টদের মানে কতটুকু তৎপরতা কাজ করে, এটা আসলে স্টুডেন্টদের অ্যাবিলিটি অনুযায়ী অ্যাবিলিটির উপর নির্ভর করে। যে স্টুডেন্ট যতটুকু টার্গেট সে ততটুকু মানে কি বলে পরিশ্রম করেছে বা সে সে অনুযায়ী মানে কি বলে প্রিপারেশন নিচ্ছে। আমরা যদি দেখি যে মানে আজকে এসএসসি এইচএসসি প্রিপারেশনটা কিন্তু মানে আর হয়তো বা মানে অল্প কিছুদিন বাকি আছে, এই অল্প কিছুদিন প্রিপারেশনের উপরে কিন্তু নির্ভর করে না, নির্ভর করে ফার্স্ট ইয়ার থেকে সে কিভাবে নিজেকে গুছিয়ে রেখেছে বা সে যা যেগুলো সে সলভ করেছে সেগুলো তার হাতের কাছে কতটুকু আছে, বা দেখা গেল যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যতগুলো কোর্স আছে সবগুলোর ব্যাপারে সে কতটুকু যত্নশীল ছিল। এটা এখন একটা স্টুডেন্ট যদি মনে করে যে না আমি শুধু কি বলে পাশ হলেই হলো, তা এখন আমাদের মানে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আমাদের আসলে মানে পাশ করার ব্যাপারে স্টুডেন্টরা যদি মানে পরীক্ষায় একটু অ্যাভেলেবেল থাকে এবং যে মানে প্রশ্নগুলো যদি মানে মোটামুটি অ্যান্সার করে, পাশ করাটা খুব একটা কঠিন হয়ে দাঁড়ায় না। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় যখন সে ভালো একটা মানে কি বলে সিজিপিএ নিয়ে বের হতে চায়, তার টার্গেট অনেক বড় একটা আম, আম, থেকে যায়, যখন সে যদি মনে করে যে বাংলাদেশের সবচেয়ে মানে স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি যেটা ঢাকা ইউনিভার্সিটি আছে বা আদার্স ইউনিভার্সিটিও সে সেখানে মানে অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্ট নিয়ে পড়তে চায়, বা তার পরবর্তীতে মানে অ্যাকাউন্টিং নিয়ে মানে বড় কেরিয়ার, যেমন পিসিএস বা দেখা গেল যে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরকম কিছু থাকে, তাহলে তার সেই অনুযায়ী প্রিপারেশন থাকে। এখন মানে আমরা যদি দেখি যে একটা স্টুডেন্ট আসলে কতটুকু মানে এখন মেন্টালি মানে বা ফিজিক্যালি ফিট থাকবে তার পরীক্ষার জন্য, তার আগের প্রিপারেশন এবং গোল সেট আপের উপর নির্ভর করে। এখন লাস্ট মোমেন্টে এসে মানে স্টুডেন্টরা যদি মানে আশা অনেকে ছেড়ে দেয়, সেটাও ঠিক হবে না। আবার দেখা গেল যে বেশি কনফিডেন্স আছে, আমি খুব ভালো করে প্রিপারেশন আছে, আমি আসলে মানে মানে যা পড়েছি পড়েছি, এখন একটু মানে আমি খুব বেশি আত্মবিশ্বাস, দুটোটাই খারাপ। আবার অতিরিক্ত আত্মবিশ্বাসও খারাপ, আবার মানে মানে অতিরিক্ত হতাশ হওয়া, মানে পুরোপুরি হতাশ হওয়াটাও খারাপ। এখন তার উচিত একটা মানে কি বলে রুটিন ওয়ার্কের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাওয়া। এক্ষেত্রে তাকে লেখা মানে কি বলে টেবিলের সাথে যত বেশি সম্পর্ক থাকবে ততই ভালো। এবং মানে তাকে ওই ঘুম পরিপূর্ণভাবে দেওয়া মানে দরকার, আবার খাওয়া দাওয়াটাও মানে কি বলে নিয়ম মাফিক করা। এবং এই সময় তো মানে সে মানে কি বলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা মাল্টিমিডিয়া মোবাইল থেকে দূরে থাকা, এই ব্যাপারটা তো অবশ্যই তাকে করতেই হবে। এবং মানে খুব বেশি মানে এই যে ছুটি ছাটার মধ্যে মানে কি বলে ঈদের ছুটি এর মধ্যে সে যদি মানে বেশি রিলেটিভস দের বাসায় যায় বা রিলেটিভস তার বাসায় আসে বেশি সময়, এই সময় তার একটা মানে মাইন্ডটা মানে স্ট্রাকচারটা মানে চেঞ্জ হয়ে যায়। আমাদের মানে ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা আসলে অনেক মানে সফট মাইন্ডেড হয়, যার কারণে দেখা গেল যে ওরা এইসব সিচুয়েশন থেকে বের হয়ে এসে লেখাপড়ায় আবার ইনভলভ হওয়াটা তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে মানে আমাদের মানে দেখা মানে বিষয়টা এটা দেখা যায় আসলে সেজন্য মানে আবার খুব বেশি লেখাপড়া করছে কিন্তু ঘুম খাওয়াতে এই ব্যাপারে সে সজাগ থাকছে না। তো তার দেখা গেল তার ক্ষুধা মন্দা হওয়া বা মনে করেন মাথা মানে টেনশন ব্যথা করা বা তার মধ্যে একটা মানে কি বলে এই আহ, পড়তে না চাওয়ার মনোভাব, এগুলো সৃষ্টি হয়ে যেতে পারে। তো আমার তো স্বাস্থ্য ঠিক রাখতে, ঘুমও ঠিক রাখতে, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, আর সে উম, বইগুলো পড়ে যাবে। আর বই পড়ার ক্ষেত্রে নৈবিত্তিকের ক্ষেত্রে সে যদি শুধু বইটা পড়ে, তার নৈবিত্তিকের জন্য সবচেয়ে ভালো মানে মানে মেইন বই, যেটা মেইন বইটা যত বেশি পড়বে নৈবিত্তিক তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে, এটা একটা বিষয়। আর ক্রিয়েটিভ কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে তাকে বেশি মানে টেস্ট পেপার গুলো বেশি গুরুত্ব সহকারে দেখা, মানে কোন একটা টেস্ট পেপার, যে টেস্ট পেপারে যেমন মানে মানে আমাদের তো কোশ্চেন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মানে ক খ গ এই তিনটা পার্টি হয়। তো সে যেন মানে কোনোটা মানে সবগুলোর ক গুলো মানে টেস্ট পেপারের ক গুলো যেন সলভ করে ফেলে, এবং মানে ঘড়ি ধরে ধরে তাকে 20 মিনিটের মধ্যে প্রবলেম সলভ করে ফেলার এই প্রিপারেশনটা তার বাসা থেকে করে নেওয়া। আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি সেই জন্য মানে কয়েকটা টেকনিক্যাল বিষয়ে অ্যাপ্লাই করে, তাহলে সে অল্প সময়ের মধ্যেই মানে অ্যাকাউন্টিং এর সব অ্যান্সার গুলো করে আসতে পারবে। সেই জন্য মানে কি বল মার্জিন টান, খাতাটা যখন পাবে মার্জিন টেনে না টেনে সেজন্য কিছু অ্যাকাউন্টিং এর ঘর মানে আগে থেকে প্রস্তুতি নিয়ে মানে
খাতা পাওয়ার পর সে যেন স্কেলিং এর জায়গায় সে অ্যাকাউন্টিং কিছু প্রবলেমের ঘর করে ফেললো, ছকগুলো এঁকে রাখলো। আর দ্বিতীয় কথা, সে যেন ক্যালকুলেটর, মানে একটা প্রবলেম সবার, মানে আর্থিক বিবরণী যখন সে সবগুলো পোস্টিং দেওয়ার পর সবার শেষে ক্যালকুলেটর ধরবে, কিন্তু একটা পোস্ট দিল, ক্যালকুলেটর ধরলো, একটা এতে সময় নষ্ট হয়। আর তৃতীয় যে বিষয়টা, কাটাকাটি না করা, কাটাকাটি মানে করাটা আসলে এটা মানে এক্সামিনার কাছে খুবই বিরক্তিকর। আর একটা অংশ যদি ভুল হয়ে যায়, তার মানে এটা তার জন্য ৩ গুণ ড্যামেজ হয়ে যায়। ভুল বের করা বা পরবর্তী ভুল সংশোধন, মানে কি বলে, সমাধান করা, তার জন্য অনেক সময় নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় পরীক্ষা দেওয়ার পরে বলবে যে পারা অঙ্ক সময়ের অভাবে দিয়ে আসতে পারিনি। এটা একটা বহুত বড় একটা মানে কি বলে, মেনে নেওয়া যায় না। এটা আমাদের একটা অঙ্ক পারলাম না এক কথা, কিন্তু পারা অঙ্ক মানে দিতে পারিনি, এটা মানে অনেক বেশি অনুশোচনাটা, আসলে এটার কোনো অ্যান্সার হয় না। আমরা আমাদের প্রিপারে মানে আলোচনার সুবিধার্থে আমরা আমাদের এই কিছু বিষয় যেটা আমরা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, যেন আমি ধারাবাহিকতা পাবো না, কিন্তু আমার এই বিষয়গুলো যেন আমার আলোচনায় থাকে সেজন্য। এখন তো আবার হেলথ কনসিয়াস, এই ব্যাপারে আমি বলেছি মেন্টাল পিস। মেন্টাল পিসটা খুব বেশি জরুরি। কি হবে না হবে এগুলো নিয়ে এখন আর টেনশন করে লাভ নাই। যা হওয়ার মানে আমি প্রিপারেশন যা নেওয়ার নিয়ে নিয়েছি, যা হওয়ার হয়ে গেছে। এখন শুধু সেগুলোকে গোছানোর সময় আমাকে। এখন আমার একটা মেন্টাল মানসিক প্রশান্তির মাধ্যমে সেটাই করে যাব। আম, আর এটা বলেছি যে বেশি মানে কনফিডেন্ট হওয়ার দরকার নেই, আর বেশি ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই। গো থ্রু স্টাডি পড়া। মানে এখন যদি পড়ার যদি মানে মানে পড়ার হালতের উপরেই থাকা, শেষ সময় পর্যন্ত পড়া। আর পরীক্ষার হলে আমরা অনেক সময় দেখা গেল যে মানে কি বলে, একটা প্রবলেম পারছি না, ছেড়ে দিয়ে মানে ছেড়ে দিয়ে কিন্তু সেটা চেষ্টা করা, এবং মানে ছক এঁকে যতটুকু সম্ভব দিয়ে আসা, এবং মানে প্রত্যেকটা প্রবলেম টাচ করার ব্যাপারটা জরুরি। হ্যান্ড রাইটিং এর ব্যাপারে এর আগে কিছু কথা বলে দিয়েছি, যেন হাতের লেখাটা যেন পরিষ্কার থাকে। আর যদি মানে লেখাটা যদি হাতের লেখা যদি পরিষ্কার না থাকে, সেজন্য গ্যাপ দিয়ে দিয়ে লেখে, তাতে লেখাটা পড়া সহজ হয়। আর পরীক্ষার মানে আগের দিন যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে মানে ১০টা থেকে ১১টার মধ্যে সে পড়া মানে শেষ করে ঘুমাবে। সে লাগলে ভোরে উঠুক, কিন্তু মানে ১০টা ১১টার পরে যেন সে যদি রাতে যদি মানে রাত ২টা ৩টা পর্যন্ত যদি পড়ে, তাহলে দেখা যায় যে পরবর্তীতে মানে মেন্টালিটি মাথাটা খুবই মানে ঝিমঝিম করবে। তা সে আসলে পরীক্ষায় ভালো মানে পারফরমেন্স দেখাতে পারবে না। আর সকালে উঠেই সে মানে কি বলে, আর হ্যাঁ, পরীক্ষার আগের দিন যেটা, সে ব্যাগ গুলো গুছিয়ে রাখবে। মানে কি বলে, তার যে পরীক্ষার যে ম্যাটেরিয়ালস গুলো আছে, সেই ম্যাটেরিয়ালস গুলো কি থাকবে, এগুলো একটুখানি তার জন্য আমি কি বলে, ম্যাটেরিয়ালস গুলো কি থাকবে সেগুলো পরীক্ষার আগে থেকে গুছিয়ে। আমরা যখন স্টুডেন্টরা মানে আমার কাছে এই ফাইলটা আছে, আমি এই যে এরকম একটা সফিস্টিকেট, মানে কি বলে, একেবারে মানে কি বলে যে ট্রান্সপারেন্ট যে ফাইলগুলো মানে পাওয়া যায় অল্প দাম, মানে ১০-১৫ টাকা নেবে, এটাই সে মানে নিয়ে গেলে এর মধ্যে শুধু শুধু অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ডটা, আর মানে কি বলে ওই যে রেজিস্ট্রেশন কার্ডটা নিবে। আর অবশ্যই সে মানে অনেক স্টুডেন্টরা মানে পূর্বের কোশ্চেন গুলো মানে ফাইলের মধ্যে রেখে দেয়। এটা আসলে মানে সমস্যা সৃষ্টি করে টিচাররা, এতে মানে এটা ভালো চোখে দেখে না। মানে এটাকে ইগনোর করা, মানে শুধু অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটাই থাকবে। আর এরকম একটা মানে জালি বক্সের মধ্যে সে তার মানে প্রয়োজনীয় অ্যাক্সেসরি যেগুলো নিবে, এরকম মানে কি বলে, সে এখানে একটা হাইলাইটার রাখতে পারে, এবং সে একটা ব্ল্যাক পেন এন্ড ব্লু পেন রাখবে। তার যেহেতু পেন্সিলের কাজগুলো বেশি থাকে, তো পেন্সিলের কাজগুলো, পেন্সিলের মধ্যে সে ইরেজার, তারপর মানে কি বলে পেন্সিল কাটার, এগুলো রাখবে। আর ছোট স্কেলটা খুব বেশি মানে দরকার পড়ে, কারণ মানে কি বলে, ওই ছোটখাটো অনেক দাগ দেওয়ার জন্য, হাইলাইট করার জন্য এই ছোট স্কেলটা অনেক কাজে দেয়। এগুলো সে রাখবে। আর আমাদের অ্যাকাউন্টিং স্টুডেন্টদের ফার্স্ট যে ব্যাপারটা, সেটা তারা ক্যালকুলেটর ইউজ করবে। তা অনেকে দেখা গেল নর্মাল ক্যালকুলেটর, এই যে এরকম ক্যালকুলেটরটা ইউজ করে, এটা আসলে অ্যাকাউন্টিং এর জন্য সে মানে খুব একটা মানে কি বলে সুবিধাজনক না, এটা কাজটাকে অনেক লেংদি করে দেয়। আমাদের সায়েন্টিফিক যে ক্যালকুলেটর গুলো আমাদের মানে আমি আমি এটা ব্যবহার করতাম। আমার কাছে এই ক্যালকুলেটরটা আসলে মানে ব্যবহার করতাম। এটা মানে স্টুডেন্টরা ব্যবহার করতে পারে। এই যে এতে সুবিধাটা হলো যে এটা আবার অ্যালাউড।
মানে যেহেতু অ্যাকাউন্টিং এর তো আসলে ওই মানে কি বলে সায়েন্টিফিক কোনো ফাংশন গুলো আমরা ইউজ করি না, যার কারণে দেখা গেল যে এটা নেওয়ার ক্ষেত্রে আমাদের এখন স্টুডেন্টদের জন্য কোনো বাধা নেই। আর এটার মধ্যে অনেকগুলো ডিজিট পাশাপাশি লেখা যায়, এবং পরবর্তীতে দরকার পড়লে কারেকশন করার জন্য সে ডিজিট গুলা একটা একটা করে চেক করে সে আবার মানে কি বলে কনফার্ম হতে পারে। আমাদের স্টুডেন্টদের টাইম মেনটেনেন্সটা খুব বেশি জরুরি। আমাদের স্টুডেন্টরা যদি কি বলে মানে অ্যানালগ যে হাতঘড়ি সেটা ব্যবহার করতে পারে, ডিজিটালটা মানে কি বলে অ্যাভয়েড করাই ভালো। কিন্তু যদি অনেক সময় নিয়ে যায় স্টুডেন্ট বা টিচার মানে ইনভিজিলেটর, ওনারা একটু দয়া পরবশ হয়ে এটা অ্যালাউ করে, কিন্তু আসলে এটা না নেওয়াই ভালো। অ্যানালগ মানে হাত ঘড়ি বা যদি সে টেবিল ঘড়ি ছোটটা নিতে চায়, সেটা ওই যে অ্যানালগটাই নেই, ডিজিটাল মানে কি বলে টেবিল ঘড়িটা নাই বা নেই। তো এইভাবে সে অ্যাক্সেসরিজ গুলো পরীক্ষার আগের দিন সে পরীক্ষার আগের দিন সে এগুলো মানে গুছিয়ে রাখবে। আর পরীক্ষার সব যখন সে পরীক্ষার সব মানে যেদিন হবে সেদিন সকালে যদি কোনো কিছু হঠাৎ মনে পড়ে, তখন সে একটা মানে কি বলে সেটা আবার নেওয়ার একটা সুযোগ থাকে। তখন মানে পরীক্ষার আগের রাতেই সে এগুলো সব গুছিয়ে রাখবে। পরীক্ষার হলে মানে নির্দিষ্ট সময়ের আগেই যাওয়া, অনেক সময় আমাদের যদি লং ডিস্টেন্স থাকে তাহলে দেখা গেল যে পাশাপাশি পরীক্ষার হলের কাছাকাছি যদি কোথাও রিলেটিভসদের বাসায় বা একটা মানে পূর্বের রাতের দিন আগের দিন যেই যদি এখানে স্টে করার মানে ব্যবস্থা করে নিতে পারে তো এটা ভালো। আমাদের ঢাকার এক সিটি থেকে আরেক সিটি বা একেবারে মানে মগবাজার থেকে এসে উত্তরে যে পরীক্ষা দেবে, এরকম সিচুয়েশনে তার উচিত আসলে একটা রেসিডেন্স ফ্যাসিলিটিস আগে থেকে করে নেওয়া। আর আমাদের যদি কাছাকাছি হয় রাস্তার যানজট এড়ানোর জন্য, সে জন্য কমসে কম আধা ঘন্টা আগে যে মানে প্রথম দিন 1 ঘন্টা আগে যাওয়াটাই ভালো, পরের দিন সে আধা ঘন্টা আগে হলের আগে যে পৌঁছাবে। আমাদের হাউ টু ফিল দ্য টপ শিটস আমরা এটা দেখিয়েছি, এবং আমাদের আরেকটা বিষয় মানে হাজিরা শিট, মানে হাজিরা শিটটা খুব মানে কি বলে ফিল আপ করাটা খুবই জরুরি, মানে নির্ভুলভাবে ফিল আপ করাটা। আমাদের যেদিন পরীক্ষা থাকবে ওই দিনের মানে তারিখ অনুযায়ী আমাদের মানে কি বলে সাবজেক্টের পাশে আমরা আগে এমসিকিউর নাম্বারটা লেখা, তারপরে সিকিউর নাম্বারটা লেখা, পাশাপাশি আবার সিগনেচার করা। এই বিষয়গুলো সে মানে ইনশিওর করবে, কারণ দেখা গেল যে হাজিরা শিটটা খুব গুরুত্বপূর্ণ। এটা ভুল হয়ে গেলে আবার ফ্লুইড দিয়ে চেঞ্জ টেঞ্জ করতে মানে মুছে টুছে আবার কারেকশন করতে মানে হ্যারেস করতে হয়। সে যদি প্রথম পরীক্ষার দিন যদি না বুঝে থাকে, টিচারকে ভালো মতন জিজ্ঞেস করে নেয় বা টিচারের ডিরেকশন গুলো সে মানে খেয়াল দিয়ে শুরু এই যে ব্যাপারে। আর টাইম অ্যালোকেশন, আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্টরা আমরা আমাদের মানে সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেটার জন্য কিন্তু প্রত্যেকটা নাম্বারের জন্য সম্ভবত 20 মিনিট করে আমরা বরাদ্দ করলে ভালো হয়। কারণ আমাদের যদি কিছু 2 4 5 মিনিট যদি প্রত্যেকটা অ্যান্সার থেকে যদি আমরা যদি সেভ করতে পারি, তাহলে লাস্টে কোনো একটা মানে মানে অ্যাক্সিডেন্ট সিচুয়েশনকে ফেস করার জন্য আমাদের সহজ হয়। আর ফিল্ড টিচার্স পালস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ টিচার মানে মানে আমাদের পরীক্ষার মধ্যে কতগুলো মেকানিজম, যেটা আমরা যদি প্রথম মেকানিজম বলি যে খুব ভালো একটা প্রিপারেশন, এটা একটা মানে চ্যাপ্টারের উপর খুব ভালো একটা প্রিপারেশন, এটা যেমন একটা মেকানিজম, ম্যান্ডেটরি মেকানিজম। তারপর হাতের লেখাটা এটাও একটা মেকানিজম। পরীক্ষার হলে একটা মানে কি বলে সব মানে কি বলে অ্যাক্সেসরিজ গুলো প্রয়োজনীয় গুলো নিয়ে যাওয়াটা, এটা একটা মেকানিজম। আর অ্যাক্সেসরিজ গুলো আমরা যারা স্টুডেন্টরা যখন নেয়, স্টুডেন্টরা যেন নিজেরাই ব্যবহার করে, অন্যকে যেন শেয়ার না করে। এতে পরীক্ষা হলে বিশৃঙ্খলা হয়, এবং এটাতে ওই যেই শিক্ষা মানে যে মানে ম্যাটেরিয়াল গুলো এনেছে তার জন্য আমার এটা সমস্যা হয়। কেউ যদি মানে না এনে থাকে, এটা যদি সে যদি তাকে দিয়ে দেয় শেয়ার করে, তাতে দেখা গেল যে মানে যে এনেছে সে তার প্রয়োজনে এটা ব্যবহার করতে পারছে না। তো এই ব্যাপারটা মানে খেয়াল রাখা, অ্যাক্সেসরিজ গুলো মানে শেয়ার করতে গেলে দেখা গেল যে ওই টিচারের মানে বিরক্ত হয়ে যাবে, কারণ দেখা গেল মানে বিশৃঙ্খলা হয়। মানে একটা পরীক্ষার মধ্যে তো একটা শান্ত এবং নীরবতা নীরব পরিবেশ এটা বজায় রাখাটা বেশি জরুরি। এই অ্যাক্সেসরিজ গুলো যেন মানে শেয়ার করার ক্ষেত্রে টিচার্সদের মানে একটু যে বিরক্তি উদ্রেক হয়। আর টিচারদের সাথে সম্পূর্ণ রকম মানে একটা পোলাইট বিহেভ করা, তাদের সাথে তারা যা বলে সে অনুযায়ী মানে কোঅপারেট করা। দেখা গেল যে একজন টিচার মানে কি বলে একটা কাজ করতে মানা করেছে, আমি সাথে সাথে মানে আমি এটা না করলাম, তাতে দেখা গেল যে আমার মানে অন্য একটা একটা গ্রুপ একটা অ্যানাউন্সড, আমি দেখলাম যে আমাকে বলে নাই। ঠিক আছে, আমি এটা খেয়াল না করাটা আসলে মানে কি বলে এটা টিচারকে বিরক্ত করে ফেলে। আর মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টিচারের কোঅপারেশন পরীক্ষা হলে খুব বেশি জরুরি।
টিচার যথেষ্ট সাপোর্টিভ থাকে এবং কোঅপারেশন করার ডিরেকশন তাদেরকে দেওয়া হয়। আমার আচরণে বা স্টুডেন্টদের আচরণের জন্য মানে টিচারের এই সহযোগিতার মনোভাবটা যেন চেঞ্জ না হয়ে যায়। কারণ আমি দেখেছি যে প্রত্যেকটা টিচারই চান যে তার পরীক্ষা হলের পরীক্ষাগুলো খুব সুন্দর এবং মানে কি বলে আম সি মানে কি বলে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই যেন হয়। তো টিচার এই ব্যাপারে সবসময় মানে কি বলে সদিচ্ছাই থাকে। তো স্টুডেন্টরা যদি এভাবে কোঅপারেশন করে তাহলে দেখা গেল যে একটা খুব সুন্দর মানে পরিবেশ উপহার দেওয়াটা মানে কি বলে কি বলে আমাদের যে মানে কি বলে ইনভিজিলেটর আছেন তার জন্য এটা খুব সহজ হয়। বি আওয়ার ইন রেসপন্ডিং ফ্রেন্ডস। ফ্রেন্ডদের সাথে রেসপন্ড যত কম করা যায় ততই ভালো। কারণ মানে এতে নিজেরই ক্ষতি। আমি যদি আমার কাজ পালায় রেখে আমি আমার একটা স্টুডেন্টের মানে কি বলে সহযোগিতায় লেগে গেলাম, তাহলে দেখা গেল আমি আমার সহযোগিতাটাই আসলে আমি আমার নিজের ক্ষতিটাই করলাম। কারণ আমি আমার অ্যান্সারটাই ঠিক মতো করছি না। আর এতে দেখা গেল যে পরীক্ষার হলের মানে শৃঙ্খলাটা খুবই নষ্ট হয়। আর মানে কি বলে এতে ওভারঅল একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে যায়। যদি মানে হ্যাঁ, অনেক সময় দেখা যায় একটা ফ্রেন্ডের কলম কালি শেষ হয়ে গেছে। কলম লাগবে। এটা টিচার দেখবে। আ বা একটা একটা টিচার মানে স্টুডেন্ট পানি খেতে যাবে। আমি এটা কেন মানে কি বলে? এটা তো আমার সাবজেক্ট না। একটা আ যা আমার ফ্রেন্ডের যদি কোন প্রবলেম হয়ে থাকে এটা দেখার জন্য আমার ইনভিজিলেটর আছে। উনিই দেখবেন। যতটা সম্ভব ফ্রেন্ডদের সাথে রেসপন্স না করাই ভালো। আর মানে এর ট্রাই টু গিভ অল দ্যা অ্যান্সার্স অর টাচ অল দ্যাম অ্যান্সার্স এবিসি সিকোয়েন্সিয়ালি এটা একটা বিষয় যে আমি হয়তোবা আমি ৩ নাম্বারই অ্যান্সার করলাম বা ৩ নাম্বারের পরে ১ নাম্বার অ্যান্সার করলাম বা ২ নাম্বারের পরে ৫ নাম্বার অ্যান্সার, ৫ নাম্বারের পরে আমি ৩ নাম্বার এইভাবে অ্যান্সার করতে পারি। কিন্তু আমি ওই অ্যান্সার এর মধ্যে এ, বি, সি গুলো আমি সিকোয়েন্সিয়ালি করব। ক, খ, গ। আমি কটা পারছি না। ওর জন্য জায়গা রেখে দেই। কটা অ্যান্সার করে গটা অ্যান্সার করে আমি কিন্তু আরেকটা আমার স্টুডেন্টদেরকে একটা সবসময় বলে থাকি যে অ্যাকাউন্টিং কখনো তুমি আগে অ্যান্সার করো না। কারণ এবং অ্যান্সার করার পর দেখবা যে ওইটার ভিতরেই এই অ্যান্সারটা চলে এসেছে। জাস্ট ওইখান থেকে তুমি কপি পেস্ট করে বসায় দিলে তোমার জন্য সময় সেভ হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু মানে মানে বলে রাখলাম যে আবার বলছি কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাকাউন্টিং এর কোন একটা কোয়েশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে ১ম এ কটা অ্যান্সার না করা। কারণ আমি খ এবং গ অ্যান্সার করলে না ক অ্যান্সারটা অটো হয়ে যায়। ওখান থেকে আমি কপি পেস্ট করে পরে বসায় দিলেই আমার জন্য হয়ে যায়। এজন্য আমার আলাদা সময় মানে এখানে দেওয়ার কোন দরকার নেই। আমাদের পরীক্ষাটা যেহেতু ৩ ঘন্টা, তো ৩ ঘন্টা একটা প্রিপারেশন আমরা নিয়েই যেতে পারি। কারণ এই সময় আমরা ওয়াশরুমে যাওয়ার জন্য বা পানি খেতে বাহিরে যাওয়ার জন্য আমার মানে আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যে এটা আমার মানে বাকি সময়ের কেরিয়ারটা মানে বাকি লাইফটা কিরকম হবে সেটা ডিপেন্ড করে। এই সময়টা এমন একটা সময় এখানে আমি ইনভেস্ট করার সবচেয়ে উত্তম সময়। আমি পরে মানে এইচএসসি পরীক্ষার পরে আমি যতই আমি লাইফের উপরে ইনভেস্ট করি না কেন আর সুযোগ পাবো না। ফর দিস সিজন এইচএসসি পরীক্ষার যে সময়টা আছে আমি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারে চিন্তা করব। পরীক্ষা দেওয়ার সময় আমি চিন্তা করব যে আমার প্রত্যেকটা সময় মূল্যবান। আমি মানে ওয়াশরুমে যাওয়ার জন্য বা পানি খেতে বাইরে যাওয়ার জন্য আমি সময়টা মানে নষ্ট না করে আগে থেকে আমি মানে আমার এই কাজগুলো সেরে আসি। আর যদি পানি দরকারি পড়ে আমি একটা ছোট্ট একটা বোতল আমি পাশে রেখেই দিতে পারি। আর পানি আর ছোট্ট আমার কাছে মনে হয় এতটুকু একটা পানির বোতল হলেই হবে। জাস্ট মানে গলাটা শুকায় গেলে একটুখানি গলাটা ভিজিয়ে নিলাম। আর বেশি পানি খেলে আবার ওয়াশরুমে যাওয়ার একটা দরকার পড়তে পারে। সেটা এভয়েড করার জন্য পানি অল্প খাওয়াই ভালো। ডো নট রাইট রং অ্যান্সার এই ব্যাপারে আগেই বলেছি। ইন এমসিকিউ ডো নট মার্জ ইন অ্যাকাউন্টিং খাতা। ট্রাই টু ইউজ ক্যালকুলেটর এট দ্য লাস্ট টাইম। ডো নট গো টু কোয়েশ্চেনস এট এ টাইম। হ্যাঁ, এখানে আমি একটা বলব যে ১ম এই একটা কোয়েশ্চেন পুরোপুরি পড়ার মানে একের ১ম থেকে শেষ পর্যন্ত পড়লাম। দরকার নেই। আমি আমার এই কোয়েশ্চেনটা পড়লাম, এই কোয়েশ্চেনটা পাচ্ছি, এই কোয়েশ্চেনটা আমি অ্যান্সার করে দিলাম। তারপরের কোয়েশ্চেনটা আমি তারপরেরটা দেখলাম যে এটা পারছি না, ঠিক আছে আমি তারপর 3rd কোয়েশ্চেন এর দিকে চলে গেলাম। এভাবে। মানে একেবারে ১ম এই কোয়েশ্চেনটা কিরকম হয়েছে ১ম থেকে শেষ পর্যন্ত পড়ি। এতে সময় নষ্ট হয় এবং দেখা গেছে যে মাথাটা এলোমেলো হয়ে যায়। এটা অবশ্যই আমার আগের প্রিপারেশনই থাকে যে আমি পরীক্ষার হলে কোনটা আমি সবচেয়ে ভালো পারবো। এটা তো আমি আগে থেকে প্রিপারেশন বাসায় যখন প্রিপারেশন নিতাম আমি নিজেই জানি যে আমার সবচেয়ে ভালো কোনটা প্রিপারেশন মানে জানা আছে। আমি ওইটাই দিয়ে আগে শুরু করি। না পারলে তারপরেরটা এভাবে। আর এই ব্যাপারটা কখনো তোমরা মানে যে দেখো না যে কোয়েশ্চেন আউট হয়েছে। এই ব্যাপারটা মানে তুমি কখনো এইসব গুজবে কখনো কান দিও না। তাহলে দেখা যাবে যে তোমার মানে আ
তোমার অবস্থান থেকে ছিটকে পড়ে গেছে, এবং মানে পরবর্তীতে এগুলা মানে তোমাকে বড় ধরনের ড্যামারেজ দিতে হয়। দেখা গেছে যে ওই আউট হওয়া কোশ্চেনটা পড়ে গেল, কিন্তু পরীক্ষার হলে যা দেখলা যে এগুলো একটা মানে গুজব ছিল। তখন তুমি কিন্তু মানে তোমার প্রিপারেশন থেকে পুরোপুরি মানে তোমার আগের অবস্থান থেকে পুরো ছিটকে পড়ে গেছে, পড়ে গেল। মানে আহ, এই সময় অনেক অসাধুর বিষয় থাকে, অনেক মানে অসৎ উদ্দেশ্য থাকে, তারা এইসব গুজব মানে করে থাকে, এবং দেখা গেল যে এই ব্যাপারে মানে টাকা পয়সার লেনদেন হয়। এইসব ব্যাপারে কখনো তোমরা এইসব গুজবে কান দিও না, এবং এগুলো মানে যদি হাতে এসে পড়ে সহজলভ্য হতে ছুঁড়ে ফেলে দিও। কারণ তোমার পরীক্ষার হল এগুলা তোমার রিস্কি সিচুয়েশন ক্রিয়েট করবে। দেখা গেল যে এগুলো কখন আউট হয়, কোশ্চেন আউট হওয়াটা মানে খুবই মানে কি বলে ইম্পসিবল। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই পর্যন্ত যাই কিছু হোক না কেন, তুমি এগুলাকে মানে কখনো অ্যাকসেপ্টেবল মনে করো না। আর কালার পেন ইউজ করার ক্ষেত্রে তুমি ব্ল্যাক পেন আর ব্লু পেন এই দুইটা ইউজ করতে পারো। ব্লু পেনটা তুমি এই যে এই কি বলে হাইলাইট করার জন্য ব্যবহার করতে পারো। অনেকে মানে অরেঞ্জ কালার ইউজ করা যাবে না। আর সাইন পেন একটা আছে, সাইন পেন যেটা মনে করে কালিটা কাগজ চুষে না। আমাদের যে কাগজ এগুলো কিন্তু মানে কি বলে ওই কালি কিন্তু চুষে না। জেল পেন ব্যবহার করা যাবে না। তারপরে যে মানে কি বলে সাইন পেন ব্যবহার করা যাবে না, এতে কিন্তু কাগজের কালি চুষে এক পিঠের কালি কিন্তু আরেক পিঠে দেখা যায়। এতে কিন্তু মানে খাতাটা নষ্ট হয়ে যায়। তো মানে তুমি বল পেন ইউজ করো একটা, মানে ব্লু পেন ইউজ করো, আর একটা হলো ব্ল্যাক পেন ইউজ করো। ব্লু পেন দিয়ে জাস্ট হাইলাইট করার জন্য, মানে কি বলে হয়তো বা মানে আন্ডারলাইন করার জন্য তুমি ব্যবহার করতে পারো। আর একটা হাইলাইটার আছে, এইটা ইউজ করতে পারো। এটা কিন্তু আমি দেখেছি যে একদিকের কালার মানে আর দিকে যায় না। আবার এটার একটা সমস্যা আছে। এটা মানে কি বলে অল্প কিছুদিন পরে মানে কালিটা না ব্যারেল হয়ে যায়, খাতা একেবারে মানে 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 মুছে যায় আর কি। যেমন দেখা গেছে তোমার খাতাটা যদি 10-15 মানে কেউ না একটা টিচারের কাছে গেল, তিনি খাতাটা দেখতে বেশি দিন, অবশ্য আমাদের মানে এইচএসসি খাতাগুলো খুব শর্ট টাইমের মধ্যে দেখা হয়ে যায়, যার কারণে এতদিন কাগজটা পড়ে থাকে না, যে এতদিন পরে কাগজের কালিটা ব্যারেল হয়ে যাবে। ইউ ক্যান ইউজ দিস। তবে সবুজ কলম যেটা আছে না, গ্রিন পেন, অরেঞ্জ, ওগুলো ইউজ করো না। আর রেড পেন, রেড হাইলাইটার এগুলো ইউজ করো। হ্যাঁ, কারণ অরেঞ্জ কালার, তারপর মানে গ্রিন কালার, এগুলো ব্রাইট কালার, তো এগুলো আসলে মানে ফরবাইডেন। আর মানে ইংলিশ লেখা এবং বাংলা লেখা আমরা আমরা অনেক সময় মানে কি বলে ওই যে লেখি না, যেমন মানে নগদান হিসাব, তারপর ডেবিটটা করছি কি DEBIT দিয়ে লিখলাম, মানে ইংলিশে লিখলাম, এটা করা যাবে না। মানে আমরা মানে একই খাতে বাংলা এবং ইংলিশ শব্দটা কোনোভাবে ইউজ করবো না। মানে ইংলিশ শব্দ তো আমরা আসলে ইউজ করি না, কিন্তু দুই একটা খাতায় পেয়ে গিয়েছিলাম, এই জন্য বললাম যে সে নকদান হিসাব লিখে একটা দাগ দিয়ে ডেবিট লিখেছে, DEBIT, ডেবিট, এই যে সে ইংলিশটা ইউজ করলো, এরকম না করে ভালো। আর মানে তোমরা পরীক্ষার হলে এই ব্যাপারটা মানে অ্যাপ্লাই করে দেখো, খুবই খুবই চমৎকার একটা মানে কি বলে ইম্প্যাক্ট পড়ে। অজু করে যাও, পারো দুই দুই রাকাত মানে নফল নামাজ পড়ে যাওয়া, বাসা থেকে বের হওয়ার সময়, এটা অনেক ভালো। আর যখন তুমি কলমটা নিবা, আমি মানে আমার আমার আঙ্কেল মুরব্বী, উনি আমাকে এই ব্যাপারটা বলেছেন, আমি এটা আসলে এসিসি থেকে অ্যাপ্লাই করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। মানে মানে কি বলে কনফিডেন্ট, মানে কি বলে আত্মবিশ্বাসটা খুব ভালো আসে, এবং কনফিডেন্টটা ভালো থাকে, এবং মানে আসলে ইফ আল্লাহ উইথ মি, আই ক্যান ফেস এনি সিচুয়েশন। আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া আসলে আমরা কিছুই না। আল্লাহ তাআলার সহযোগিতাটা আমাদের কে আমাদের মানে সকল সফলতার মূল বুনিয়াদ হয়ে থাকে, আমার এটা কাজে লাগে। আমি তো এগুলো সব মানে মানে কি বলে যতই কিছু হোক না কেন, টাকা পয়সা, ধন দৌলত বা ভালো রেজাল্ট, কোনোটাই কাজে আসে না। আল্লাহকে সাথে নিয়ে যে কোনো মানে কি বলে কাজ করতে গেলে আল্লাহ তালাই দেখা গেল যে মানে অধিকাংশ কাজ আল্লাহ করে দেন, বা আল্লাহ তালা সহযোগিতা যেখানে করে সেখানে সফলতা অবশ্যম্ভাবী। তো তোমরা অজু করে 2 রাকাত নামাজ পড়ে বাসা থেকে বের হলে এটা ভালো হয়। আর সূরা কলমটা যখন যখন তুমি ফার্স্ট কলমটা নিবা, খাতা মানে খাতা দিলেন মানে ইনভিজিলেটর, তুমি কলমটা ধরলা, ফার্স্ট কলমটা ধরার আগে সূরা ফাতিহাটা একবার, আর সূরা ইখলাস 3 বার পড়ে কলম মানে জাস্ট কলমটা ধরবা, ইনশাআল্লাহ দেখবা যে মানে পরীক্ষাটা মানে অন্যরকম একটা চমৎকার একটা পরীক্ষা হবে। আর কিছু কথা মানে একটু হাইলাইট করে যাই, এগুলো এর আগে বলা হয়েছে। মানে এখন অল্প সময় আছে, এই সময় বেশি রাত জাগা দরকার নেই। এতে মানে
মানে কি বলে শরীরের উপর খুব নেগেটিভ ইমপ্যাক্ট পড়লে পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেলে, জ্বর হয়ে গেলে বা দেখা গেল যে কোনো একটা সমস্যা হয়ে গেল পরীক্ষাটায় মানে গেল। এই পরীক্ষার সুযোগটা কিন্তু আসলে আর পাওয়া যাবে না। মানে মানে স্লিপ প্রপারলি আর মানে খাবার-দাবার ঠিক মতন করো। আর মানে যখনই সকালে উঠবা তোমার লেখাপড়াটা আগে শুরু করে দিবা। আর মানে সকালে ঘুম থেকে উঠলে মাথাটা খুবই ফ্রেশ থাকে। মানে ঘুম থেকে উঠলে মাথাটা খুব ফ্রেশ থাকে। তুমি তোমার জটিল প্রবলেম গুলো তখন সলভ করতে পারো। আর খুব বেশি প্র্যাকটিস করলে দেখা যাবে টাইম ধরে প্র্যাকটিস করবা যেন তোমার পরীক্ষার অঙ্কগুলো মানে এ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা। ২ টা বিষয় কাজ করে। মানে একটা হলো অঙ্ক নির্ভুল হতে হবে, আবার মানে দ্রুত হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করাটাও একটা পরীক্ষা। আর এই সময় যত বেশি আমার সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছিল আমি টেস্ট পেপার সলভ করার পর। টেস্ট পেপার সলভ করাটা মানে আমার জন্য খুব পজিটিভ একটা ইমপ্যাক্ট এসেছিল। আমি মানে বইয়ের এক দিক থেকে সেই মাথা পর্যন্ত বুঝে যাওয়া বা বইয়ের কোন পাতায় কোনটা আছে আমি টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে এটা পেয়েছি। আবার একটা এমসিকিউ যখন আমি টেস্ট পেপার সলভ করতে গেছি টেস্ট পেপার সলভ করার পরে আমি নবীতিটা পাচ্ছি না। আমি বই খুঁজতে গিয়েছি। বই খুঁজতে গিয়ে দেখেন এটার এই নবী থেকে পেতে গিয়ে আমি আর ১০ নবীর থেকে অ্যান্সার আমার জানা হয়ে গেল। এই ব্যাপারটা আমার কাছে খুবই কাজে লেগেছে টেস্ট পেপার সলভ করা। আর বি ইউর ওন টিচার অ্যাকচুয়ালি এখন মানে আমরা যত বেশি তুমি বলবো তুমি মানে মাথা ব্যথা ঘুরায় যাবে। তুমি নিজেকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসো এবং নিজে বুঝিও। বি ইউর ওন টিচার অ্যাকচুয়ালি পরীক্ষার হলে কিন্তু তুমিই যাবা। আমরা যতই ভালো পারি না কেন, যত কথাই বলি না কেন বাবা-মা বা আমরা যারা আছি, আসলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষার খাতা কিন্তু তোমাকেই লিখতে হবে। সো ইউ হ্যাভ টু গাইড ইউরসেলফ প্রপারলি। আবার এই যে এই কথাটা আমি এর আগেও বলেছি যে মাথা ধরে গেছে একটু মোবাইল ঘেঁটে নেই। এভয়েড স্মার্টফোন। এটা কখনো করো না। একটু মাথাটা ধরে গেছে, একটু রিল্যাক্স করি, একটু মানে Facebook এ একটু ঢুকি, একটু মানে মোবাইলটা ধরি। এটা করো না। মোবাইল ফোন তোমাকে তো মানে সে রিল্যাক্স করবে না, আরো জাঙ্ক করে দিবে। আর মানে কম্পিউটারে গেমস খেলাটা আরো বেশি মানে মানে কি বলে টাফ। কারণ মানে কম্পিউটারে যে রেডিয়েশনটা আছে এটা চোখের মধ্যে আ মানে ২-৩ ঘন্টা পরে থাকলে আর মাথা আর কাজ করে না। তখন মাথা মানে 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 পাড়া জিনিস পড়লেও পড়া বুঝে আসে না। তো আবার মোবাইলে যে রেডিয়েশন সেটাও চোখের জন্য খুব মানে কি বলে মাথা জাঙ্ক করে ফেলে। তো এই সময়টা মাল্টিমিডিয়া, মোবাইল ফোন বা স্মার্টফোন যত এভয়েড করে তত ভালো। হ্যাঁ, একটু মানে আ একটু মানে লোড লাগছে বা আমি একটু টায়ার্ড হয়েছি, জাঙ্কড হয়ে গেছি। একটু বাইরে গেলাম, একটু বা ছাদে গেলাম, কিছুক্ষণ একটু হেঁটে আসলাম, একটু হাঁটাহাঁটি করে আসলাম। হ্যাঁ? বা ১ কাপ চা খেতে পারি বা একটু মানে ১ গ্লাস পানি খেতে পারি বা কিছু স্ন্যাকস নিতে পারি। মানে বা একটু ৫-১০ মিনিট ব্রেক নিতে পারি। আম এটা একটা মানে তোমার জন্য একটা সাডেন একটা রিফ্রেশমেন্ট এর জন্য ভালোই পজিটিভলি কাজ করবে। আমাদের যখন পড়তে বসবো আমরা দেখা গেছে যে মানে একসাথে অনেকগুলো মানে সাবজেক্ট নিয়ে না বসি। যেমন আমি আইসিটি পড়ছি, আইসিটি আজকে সারাদিন বা আধা বেলা পুরো আইসিটি পড়বো। অ্যাকাউন্টিং পড়ছি আমি দেখা গেল সারাদিন আজকে সারাদিন পুরো অ্যাকাউন্টিং এর জন্য রাখলাম। ফিন্যান্স করছি সারাদিন ফিন্যান্স এর জন্য রাখলাম। ইংলিশ পড়ছি ইংলিশ এটা খুব ভালো ব্যাপার। মানে go with one in one একটা সিটিং আমি একটা মানে সাবজেক্ট নিয়ে মানে কন্টিনিউ করবে। এতে আমার দেখা গেল যে একটা ধারাবাহিকতা থাকে। আমি যদি এই সাবজেক্ট ওই সাবজেক্ট নিই তখন দেখা গেল যে মানে একটু ইয়া মানে মানে ছন্দপতন হওয়ার একটা সুযোগ থাকে। আর মানে যখনই পড়তে বসা মানে একেবারে আনলিমিটেড সময়ের জন্য পড়তে বসা, বসছি তো বসছি এরকম না। আমি ১ ঘন্টার মধ্যে আমি কতটুকু পড়লাম? মানে টাইম ধরে পড়া। যে আমার এই পড়াটা আমি ১৫ মিনিটের মধ্যে সলভ শেষ করব বা ২০ মিনিটের মধ্যে পড়ব। ১ ঘন্টা আমি এটা পড়বা। ঘড়ি ধরে এটা আমি এত সময়ের মধ্যে সলভ করব। শেষ করব এরকম। মানে এটা একটু মানে মনে করা যে মানে একটা রিল্যাক্স টাইম এর মধ্যে কি পড়ছি, মানে উপন্যাস পড়ছি, গল্প পড়ছি বা মানে একটা মানে কি বলে এরকম ভাবে না। আমাকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আমার সময় কিন্তু খুবই কম। আমাকে এ এ আজকে দিনের মধ্যে এটা পড়ে শেষ করতে হবে, কালকের দিনে ওইটা পড়ে শেষ করতে হবে। আমার কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের কাজ শেষ করাটা জরুরি। নাহলে কিন্তু আমি মানে ওই কি বলে একটা প্রপার একটা মানে পজিশনে যেতে পারব না। আর রেগুলার পড়ালেখার মধ্যে এখন রেগুলার থাকাটাই বেশি জরুরি। অ্যা মানে পারতপক্ষে কোনদিন গ্যাপ না পড়াটাই ভালো।
আর যত বেশি বইটা পারা যায় রিভিশন দেওয়া। ১ম থেকে শেষ পর্যন্ত যত বেশি পড়া যায় ততই ভালো। আর মানে একটা প্রপার টাইম মেইনটেইন করা। আমি প্রপার টাইমের একটা মানে রুটিন এর আগেও মানে একটা দেখানোর চেষ্টা করব একটু। আর সে ইউর প্রেয়ারস ইন টাইম মানে মসজিদে যেয়ে পড়া বা বাসায় দ্রুত নামাজটা পড়ে ফেলা। মানে ৫ ওয়াক্ত নামাজটা টাইম মতন পড়ে ফেললে এটা একটা বিষয়। আবার দেখা গেল যে মানে এর একটা বড় একটা মানে কি বলে ইফেক্ট ফেলে দেয় আমাদের মধ্যে। আমি আমাদের সময় দেখেছি যে অনেক আমার ফ্রেন্ডরাই বা দেখা গেল যে আ খুব রেগুলার নামাজ পড়তো না। কিন্তু পরীক্ষা আসছে উপলক্ষে একেবারে দেখা গেছে যে সে সবসময় মাথায় টুপি এবং মসজিদে যেয়ে একেবারে বসে থাকে। মানে আজানের আগেই যেয়ে বসে থাকে বা মানে যতক্ষণ নামাজ শেষ হলো মানে একেবারে মোনাজাত ধরে সুন্নত-টুন্নত পড়ে সে ধীরে সুস্থে বাসায় আসলো। কিন্তু একটা কথা মনে রাখা জরুরি আমাদের কিন্তু সামনে পরীক্ষা পড়ার একটা চাপ আছে। এই টেনশন থেকে কিন্তু অনেকে চাপ থেকে বাঁচার জন্য দেখা গেল যে অনেকে মসজিদ কেন্দ্রিক হয়। তো এই ব্যাপারটা আবার দেখা গেল যে পরীক্ষা শেষ ও মসজিদে আর মসজিদে তাকে খুঁজেও পাওয়া যায় না। তো এই ব্যাপারগুলো কিন্তু এভয়েড করা বেশি জরুরি। কারণ পরীক্ষার আগে আমি যদি এরকম একটা মানে কি বলে মানে ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট এ চলে যাই, এটা কিন্তু আমার পরীক্ষার জন্য খুবই ক্ষতিকর। হ্যাঁ, মসজিদ কাছাকাছি আছে দ্রুত যেয়ে নামাজ পড়ে চলে আসলাম বা বাসায় মানে কি বলে পড়ে ফেললাম। কিন্তু আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখন আমার পরীক্ষার সামনে। পরীক্ষাটা প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমাদের এই যে একটা মানে একটা রুটিন আমি যেটা মোটামুটি অ্যা করেছিলাম যে আসলে এই রুটিনটা আরো আগে দেওয়ার দরকার ছিল। যেহেতু অল্প সময় আছে আমরা এই সময়টা মানে আর মানে তারপর দিয়ে রাখা উচিত যে মানে অন্যান্য স্টুডেন্টদের এটা তো কাজে লাগতে পারে। আমরা যে পড়ার রুটিনটা করি আমি দেখলাম যে সবচেয়ে বেশি সুবিধা হয় আমার পড়ার রুটিনটা যদি নামাজের ওয়াক্ত অনুযায়ী যদি করি তাহলে আমার জন্য সবচেয়ে সুবিধা হয়। মানে দেখা গেল যে এই যে আমি ফজর নামাজের সময় আমি মানে উঠলাম, নামাজটা পড়ে আমি মানে স্টাডি শুরু করে দিলাম। আমি এই যে এখান থেকে শুরু করে আমি কিন্তু ১টা মানে কি বলে জোহরের ওয়াক্ত পর্যন্ত লম্বা একটা সময়। এই সময় আমি মানে আমি বলেছি স্টুডেন্টদের যে এই সময় যেন ঘর থেকে বের না হয়। আমার টিচার কাছে পড়া আছে বা মডেল টেস্ট আছে এগুলো আমার এই এই টাইমে এই ডিউরেশন হবে না। হ্যাঁ? আমি জোহরের পরে আমি যেতে পারি। জোহরের পরে আমি একেবারে আসর পর্যন্ত বা মাগরিব পর্যন্ত আমি টিচার কাছে পড়তে পারি, মডেল টেস্ট দিতে পারি। বা এই বিষয়গুলো করা। এবং আবার যদি দেখা গেছে বাসাতেই থাকলাম তাহলে আসরের আগে দিয়ে জোহরের পরে আমি একটু স্ন্যাপ নিয়ে নিলাম, একটু ঘুমালাম। তাতে দেখা গেল যে আমি আবার মাগরিবের পরে আমি একটু সময় নিয়ে পড়তে পারলাম। হ্যাঁ? এশার নামাজের পরে খাওয়া-দাওয়া মানে করে আমি বা আ যখনই আমি রাতের খাবারটা খাই, আমি নরমালি স্টুডেন্টদেরকে বলি সকাল মানে ৯ টার মধ্যে তারা যেন সকালে নাস্তাটা করে ফেলে, দুপুর ২ টার মধ্যে যেন দুপুরের খাবারটা খেয়ে ফেলে বা রাত ১০ টার মধ্যে যেন রাতের খাবারটা খেয়ে ফেলে। আবার এই যে মাঝখানে একটা মানে সে ফজর নামাজের পরে উঠে একটুখানি হয়তোবা কিছু একটা হালকা মানে কিছু নাস্তা করে নিল। তারপর আবার এই যে মানে জোহরের মানে কি বলে আমাদের যে ২ মানে কি বলে ১১টা-১২টার দিকে একটু হালকা একটা নাস্তা করে নিল। বা টেবিলে বিস্কিট বা পানি রাখলো, খেয়ে নিল। আবার দেখা গেল যে মানে আ দুপুরের পরে সে সন্ধ্যার সেই নাস্তাটা করল। এভাবে করে নিল। সে খাবার-দাবারে কিন্তু আসলে মানে কম্প্রোমাইজ করা যাবে না। তাহলে শরীর কিন্তু ভালো ধরনের মানে কি বলে কি বলে ধকলে পড়ে যাবে। এই নামাজের পরে যে সময়গুলো আমি দেখেছি যে এইভাবে যদি রুটিনটা করা যায়, তাহলে এই যে নামাজের পর কারো ক্ষেত্রে ব্রেকও হয়ে যায়। আবার দেখা গেল যে তার একটা মানে আবার তারপরে আবার পুনর্ধরো সে আবার একটা শুরু করতে পারে। এই সময়টা সে উঠে গোসল-টোসল করে নিল বা নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে একটু স্ন্যাপ নিয়ে আবার পড়তে বসলো বা টিচারের কাছে যদি সে মানে আ মডেল টেস্ট দিতে গেল সে এই সময়টা পুরোপুরি কাজে লাগাতে পারে। তারপর দেখা গেল যে সে এসে মানে আবার মাগরিবের পর সময় তাকে বাসায় আসতে হবে। মানে এই যে একটা মানে টাইম লিমিটটা আসলে নামাজের মাধ্যমে রুটিনটা মেইনটেইন করলে আ মানে দেখেছি যে মানে স্টুডেন্টের জন্য খুবই হেল্পফুল হয়। এটা আসলে আমরা এর আগেও করেছিলাম যে স্টুডেন্টরা মানে মানে কতদিন আছে এটা আমরা এ এ একটা দেখা আমাদের আজকে হলো আমাদের ১৬ তারিখ আমাদের আর ১৫ দিন বাকি আছে। এইভাবে মানে আমরা প্রত্যেকটা দিন কেটে দিলে আমাদের আসলে দিনের মূল্যায়নটা ভালো হয়। আর আমাদের সবচেয়ে এইরকম একটা রুটিন যেটা আমাদের মানে কি বলে বোর্ড রুটিন আছে সেই রুটিন দিয়ে আমি নিজে একটা রুটিন বানিয়ে নিলাম আমার জন্য। কারণ সব পরীক্ষা তো আর আমার নেই। অনেক সময় আমার পরীক্ষাগুলো মানে মানে কি বলে বুঝা যায় না। যার কারণে দেখা গেছে যে নিজে একটা ছক
করে ওই বোর্ড পোরশন দিয়ে আমার কোর্স গুলো আছে সেই অনুযায়ী আমি একটা রুটিন নিজের মতন করে টাইম দেখে করে নিই। টাইম কিন্তু ইম্পোর্টেন্ট। অনেক সময় কোনো পরীক্ষা আবার সকালে থাকে, অনেক সময় বিকালে দুপুরের পরে থাকে। তো এইজন্য আমাকে মানে এই ব্যাপারগুলো একেবারে অ্যাওয়ার থাকা এবং পরীক্ষার পরীক্ষার আগের দিন এটা ভালো মতন করে যাচাই করা এবং দেখা গেছে যে মানে কি বলে আ মানে কি বলে অ্যাওয়ার্ড থাকা যে আমার পরীক্ষাটা মানে রুটিনটা বারবার দেখে কনফার্ম হয়ে নেওয়া। এমনও হয়েছে যে তার যেদিন পরীক্ষা ছিল সে মানে ভুলে মনে করছে যে না পরীক্ষাটা পরের দিন। এটা একটা ব্যাপার। আবার অনেক সময় দেখা গেছে যে সে পরীক্ষা মানে সকালে পরীক্ষা ছিল সে দুপুর ১ টার সময় আসছে পরীক্ষা দিতে। তখন তো মাথায় হাত। তো এই যে এই বিষয়গুলো আসলে স্টুডেন্টকে এই ব্যাপারে এলার্ট থাকতে হবে। কারণ গার্ডিয়ানরা অনেক সময় ব্যস্ত থাকেন বা তারা অনেক সময় এই ব্যাপারটা খেয়াল থাকেন না। তো এই ব্যাপারে স্টুডেন্টদের খুব বেশি এলার্ট থাকতে হবে। আমাদের এই যে এইখানে একটা রুটিন আছে সেই রুটিনটা আমরা এমনভাবে করেছি যেমন আমাদের এই যে এই পরীক্ষাটার পরে একটা গ্যাপ আছে। এই গ্যাপে আমি কি করব? এটা আমার জন্য মানে যদি মানে কি বলে এই ব্যাপারটা যদি মানে মেইনটেইন করে তাহলে দেখা গেল যে মানে ওই সময় আমি একটা পড়া আগায় নিতে পারলাম। যেমন আমার এখানে বাংলা ফার্স্ট পেপার একদিন আছে যে বাংলা সেকেন্ড পেপার পড়ে নিলাম। কিন্তু আমি দেখলাম যে আমার এখানে মানে কি বলে ইংলিশের পরে ২ দিন গ্যাপ আছে। ২ দিন গ্যাপ আছে। তাহলে আমার আবার আইসিটি এর মধ্যে একটা গ্যাপ আছে। অ্যাকাউন্টিং এর মধ্যে কোন গ্যাপ মানে একটা গ্যাপ আছে। এভাবে অ্যাকাউন্টিং মানে এভাবে আমার একটা সেকেন্ড পেপারের জন্য আমার গ্যাপ আছে। আমি যদি মনে করি যে না আমার এখানে ২ দিন গ্যাপ আছে অ্যাকাউন্টিং এর জন্য। আমি হয়তো কোন একটা টপিকস কম পারি। যেমন হয়তো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারটা কম পারি। আমি একদিন আমাকে মানে পরীক্ষা দিয়ে আইসা ঐদিন আমি আর ইংলিশ সেকেন্ড পেপার না পইড়া আমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারটা পড়লাম। তো এইভাবে আমি মানে এই গ্যাপে আমরা ওই জিনিসের একটা শিডিউল করে নিতে পারি। আবার এই যে আমাদের অ্যাকাউন্টিং এর পরে লম্বা একটা মানে গ্যাপ আছে। মানে অ্যাকাউন্টিং এর পরে আমাদের দেখা গেল যে ২১ মানে ১৪ তারিখে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট আর ২১ তারিখে আমাদের ম্যানেজমেন্ট কি বলে প্রোডাকশন ম্যানেজমেন্ট পরীক্ষাটা আছে। আমরা এই যে এই গ্যাপ গুলোতে আমরা হয়তো কেউ স্ট্যাটিস্টিক্স পড়তে পারি বা কেউ মনে করলাম যে না ঠিক আছে আমি ফিন্যান্সটা একটু মানে ফিন্যান্স অবশ্য গ্যাপ আছে। তো আপনি যদি মনে করেন অন্য কোনো চে মানে সাবজেক্টটা আমার একটু বেশি পড়া দরকার। আমি একটু ওইখানে দুর্বল আছি। আমি ১ দিন ২ দিন ওইটা একটু পড়ে নিলাম। এক্ষেত্রে কিন্তু মানে টাইম ডেট ম্যানেজমেন্ট টা যদি আগে থেকেই করে নেয় তাহলে তার জন্য একটা সুবিধাজনক হবে। তো আশা করি এই ব্যাপারগুলো তাদের স্টুডেন্টদের অনেক কাজে লাগবে। আমরা এই ব্যাপারে এইজন্য আলোচনা করতেছি যে স্টুডেন্টরা যেন না বুঝলে আমরা আ আ এটা শুধু স্টুডেন্টদের একার মিশন, এটা আমাদের সবার মিশন। আমরা যারা টিচার আছি, আমরা যারা মানে প্যারেন্টস আছি বা আমরা যারা রিলেটিভস আছে আমাদের সবারই এটা একটা মিশন। কারণ এই সময় স্টুডেন্টরা অনেক বেশি লোনলি ফিল করে। আমরা বারবার একটা কথা বলি, আপনার কোন মানে আপনার হাতে একটু সময় আছে, আপনি এসে শুনেন স্টুডেন্টদের সাথে একটু গল্প করেন। দেখেন স্টুডেন্টদের একটু খোঁজখবর নেন বা স্টুডেন্ট একা রুমে বসে আছে। সে মানে অনেক সময় খুব একা ফিল করতে পারে। আপনি এসে তাকে একটুখানি তার মানে আত্মবিশ্বাসের কথা, তার হতাশার কথা একটু শুনেন। এবং তাকে মানে তার মনের ২ টা দুঃখের কথাই না শুনেন। দেখবেন ও মানে নিজেকে আর একা মনে করবে না।